এই উপকারিতা ভাই, এই যত ফাঁকা হবে আমাদের এই যে গাছটা ডুগাটা কাটছি, এই দেখেন এই ডুগাগুলো যত কাটছি তত এই গাছটা ফাঁকা হবে। ফাঁকা হলেই মনে করেন তত ক্লিয়ার হবে, তত ফুলজালি আসবে। আর এই যে ডুগাগুলো কাটছি, উপরের ডুগাগুলো, এই ডুগাগুলো যত কাটবো তত এই ডুগাগুলো দেখেন কুচি ছাড়বে, কুচি ছেড়ে আর যত কুচি ছাড়বে তত মনে করেন যে ফুলজালি আসবে। এখন আমরা যত কাটতে থাকবো পোকামাকড় কম, পোকামাকড়ের কোনো কিছু আসবে না। এই ডুগাগুলো নিয়ে ফাঁকা থাকবে, গাছগুলো সুন্দর দেখা যাবে, গাছগুলো ফুলজালি আসবে, কত সুন্দর দেখা যাবে। কিন্তু আমরা যখনই কাটবো না, যখন জঙ্গল করে রাখবো, তখন মনে করেন পোকা আসবে, মাকড় আসবে, বিভিন্ন রকমের রোগ বালাই আসবে। পেয়ারা ভাই প্রথম মনে করেন যে মাটি চাষ করা হয়, চাষ করে পেয়ারা চারা লাগানো হয়। চারা লাগায় মনে করেন একটু যত্ন, সার পানি দেওয়া লাগে। যে গাছ যখন বড় হয়, ফলটা ফুল আসে, ফুল আসার পরে মনে করেন গুটি হয়। গুটি হওয়ার পরে এটা মনে করেন যে মাসখানিক পরে পিছু মারা লাগে। পিছু মারার পরে আপনার ওষুধ দেওয়া লাগে, সার পানি দেওয়া লাগে। এবার মাসখানিক পরে পিছু মারার পরে মনে করেন যে পেয়ারাটা আপনার 3 মাস পরে কাটা পড়ে। 3 মাস পরে কাটা পরে দেখা যাচ্ছে বাজার দেখা যাচ্ছে আজকে 30 টাকা আছে, কালকে 32 টাকা হবে, দেখা যাচ্ছে এরকম 40 টাকা হতে পারে, 60 টাকা হতে পারে। পেয়ারা চাষটা লাভ আছে, আপনার লাভও আছে, আপনার কষ্টও আছে। খাটনি না করলে তো আর আপনার চাষ করতে হবে না। আর চাষ করতে হলে আপনার খাটাখাটনি করা লাগবে। আগে আমাদের ছিল ঝাল বেগুন, অন্য চাষ আরও ছিল। চাষ ছাড়া দেখি এখন যে ঝাল বেগুনের থেকে আপনার পেয়ারাটা সবচেয়ে লাভ বেশি, এই জন্য পেয়ারা চাষটা করছি। ঝাল বেগুনের খাটনি আছে, তারপরে লাভ কম, আর পেয়ারাটা আপনার লাভ বেশি, এই জন্য এই চাষটা করছি। এখন আশা করি সামনে আরও 2-1 বিঘা লাগানোর চিন্তা ভাবনা আছে, লাগাবো। এখন মোটামুটি ভালোই, পেয়ারা চাষটা খারাপ না, খুব ভালো।